Good morning everyone and welcome back to my channel vlogging by Moha and welcome back to my another new vlog. আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ভ্লগটা শুরু করছি একদম অন্যরকমভাবে। একদম বৃষ্টি দেখতে দেখতে সকালটা শুরু করলাম। এখন বাজে 8টা সোয়া 8টা মতো বেজে গেছে আর আমি যাব রান্না করতে। তার আগে ভাবলাম ব্যালকানিতে একটু দাঁড়াই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করলাম। কত মানুষই না এরকম আছে, পথে চলে বেড়াচ্ছে নিজের কর্মস্থলে পৌঁছানোর জন্য। বৃষ্টি তাদের কোনো পরোয়াই করছে না। আর এই বৃষ্টি দেখতে দেখতেই শুরু করলাম আজকের দিনটা। আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে। আমি এখন যাব তোমাদের সকলকে নিয়ে রান্নাঘরে। আজ আমি যেটা রান্না করব তার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হলো পটল। পটলটাকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি অলরেডি। প্রতিবারই যেরকম রান্না করার আগে কড়াইটাকে ভালো মতো ফুটিয়ে নিই, আজও সেরকম কড়াইটাকে আগে ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপরে বসাবো রান্না। জল ফেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা আস্তে আস্তে গরম হোক, আর তেল গরম হলেই দিয়ে দিতে হবে লবণ আর হলুদ মাখিয়ে যেই পটলগুলো রেখে দিয়েছিলাম, সেই পটলগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ভাজার জন্য। বেশি তাড়াহুড়া করা যাবে না, কিন্তু পটলগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পটল পুড়ে না যায়। এদিকে আমার সবগুলো পটল ভাজা হয়ে গেছে, আর তার সঙ্গে আমি কিছু মশলা রেডি করে নিয়েছি, যেমন আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর তারপরে আছে টমেটো আর লঙ্কা একসঙ্গেই বেটে নিয়েছি। এখন বসাবো রান্নাটা। আর রান্নার জন্য তেল তো গরম করাই আছে, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা ফোড়ন, যেরকম শুকনো লঙ্কাটা আমি ফেলে দিইনি, কারণ আমার হাত জ্বলবে তো তার জন্য। লবঙ্গ, এলাচ, দারুচিনি এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে মশলাগুলোকে দিতে হবে। আর এখন দিয়ে দিতে হবে একটা গোটা পেঁয়াজ, আমি কুচি কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর ওয়েট করতে হবে কিছু সময়, যাতে এই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ বাটাটাকে। আর কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর আদাটাকে যে বেটে রেখেছি সেটাকে। আর এটাকেও ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এটার কাঁচা গন্ধ না বেরিয়ে যায়। আর কাঁচা গন্ধ বেরিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে আমার, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর যে লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে। আর এখন সেটাকেও ভালো মতো নাড়িয়ে নিয়ে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ে অতক্ষণ ওয়েট করতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ মশলা। দিয়ে দিলাম প্রথমেই স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিলাম কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরার গুঁড়ো। আর কিছু দেব না। এবার নাড়িয়ে নিতে হবে ভালো মতো। লঙ্কার গুঁড়োটা আমি সব রান্নায় ব্যবহার করি না, লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে দিতে পারো। আমি যেরকম রান্নায় লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করি। এখন তেল ছাড়া পর্যন্ত ওয়েট করতে হবে। 5-7 দিন পর ফিরে এলাম, আর এই দেখো মশলার থেকে পুরো তেল ছেড়ে গেছে, আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখি কতটা ভালো লাগছে, দেখেছো? আমার তো বেশ ভালো লাগছে। আর এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে যে ভেজে রেখেছিলাম পটলগুলোকে, সেই পটলগুলোকে। এটা কিন্তু একদম গ্রেভি হবে না, হালকা গা মাখা হবে। পটলটা দেবার পরে আমি একটু কিছু দানা চিনি দিয়েছিলাম, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। রান্না করতে করতে এরকম কে করো বলো তো? আমি তো করি। গ্যাসটা নোংরা হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, তাই বারে বারে কাপড় দিয়ে মুছতেই থাকি আর মুছতেই থাকি। এবার পটলটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, বেশি দেবো না কিন্তু, বললাম যে একদম গা মাখা হবে। বেশি কিন্তু একদম গ্রেভি হবে না এটাতে, গ্রেভি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা। আর এই দেখো জল শুকিয়ে গেছে, একদম গা মাখা হয়ে গেছে। আর এখন শেষে দিয়ে দেবো কুচো করে রাখা ধনে পাতা। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। ধনে পাতার গন্ধটা যেহেতু আমার খুব ভালো লাগে, আমি চেষ্টা করি মানে যেসব রান্নায় যায় সেসব রান্নায় দেওয়ার। আমি সেরকম দিয়েছি, তোমরা যেরকম স্কিপ করতে পারো চাইলেই। আর এই দেখো রেডি আমার। আর এটার নামই তো আমি বলিনি এখনও, এটার নাম হলো তেল পটল। দেখেছো তো কীরকম তেলটা ভাসছে, তার জন্য এর নাম তেল পটল। পুরো রান্না করে গেলাম, নামই বললাম না তোমাদেরকে। এখন বললাম এটার নাম তেল পটল। কি করেছো? ছি, কি এখন কে তোমাকে মারবে সে?
পাপা কি করবে? এসে তোমাকে দেখি পাপা কেমন করবে, দেখাও। পাপা এরকম করে গুড়ুম গুড়ুম দেবে? পাপা কেমন করে গুড়ুম গুড়ুম দেবে মামাই, দেখাও একটু। মামাই, পাপা তোমায় কেমন করে গুড়ুম গুড়ুম দেবে? কেমন করে পাপা গুড়ুম গুড়ুম দেবে দেখিয়ে দাও। ছি কেন বলছো? কিচ্ছু হবে না, আমি ঠিক করে দেবো। ছি বলে না। এটা কি তোমার হাতে, দেখি মুন্ডু দেখাও। ওর মুন্ডু দেখাও, মুন্ডু 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 মুন্ডু। যা তোলো, পড়ে গেল। আজ আমি এই এতক্ষণে সময় পেলাম ক্যামেরার সামনে একটু আসার। আর আজকে তো আমি দেখালাম দুপুরে যা মানে সকালে যা রান্না করেছিলাম দুপুরের জন্য, মানে লাঞ্চটা রেডি করেছিলাম। তেল পটল, এই তেল পটলটা কিন্তু বড় বড় পটল করেও রান্না করা যায়, কোনো অসুবিধা নেই। দুটো খেতে একই রকম লাগবে, সেম। ছোট করে করো আর বড় করে করো, সেম। আমি বড় বড় করেই করি, কিন্তু আজকে ছোট ছোট পটলগুলো বড় বড় ছিল বলে ছোট ছোট করে কেটে করেছিলাম। অ্যাকচুয়ালি পটলগুলো মা কেটে দিয়েছিল। ওটা অ্যাকচুয়ালি করার কথা ছিল পোস্ত দিয়ে। পোস্তটা বাড়িতে এসে দেখি পোস্তই নেই, মানে কোথায় রেখেছি নাকি হয়তো আনেইনি ভগবান জানে, পোস্তটা খুঁজে পাচ্ছি না। তাই তেল পটলটা করলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর ডিমের অমলেট করলাম, ডিমের অমলেট আর তেল পটল দিয়ে আজকে লাঞ্চটা হয়ে গেছে। বাজে 3:45, আর আমি এখন বেরোচ্ছি বা যাবো বাড়িতে, মাম্মাইকে রেখে তারপরে যাব ক্যাফেতে। ক্যাফের থেকে বেরিয়ে আজকে আমি গেছিলাম একটু স্পেন্সার্সে, কিছু ঘরের কেনাকাটা করার ছিল সেজন্য। আর গিয়ে আমি যথারীতি অনেকগুলো কিছুই এই যে কিনেছি। কিন্তু যখন আমি তো এটা হাতে করে নিয়ে আসতে পারবো না, আমার তো ডেলিভারি ব্যাগ লাগবে একটা। আমি যখন ওদেরকে ডেলিভারি ব্যাগ ছিলাম, কত হবে, 5 টাকা 10 টাকা, আমি তাই ভেবেছিলাম। কিন্তু ক্যান ইউ ইমাজিন, ওরা বলছে 18 টাকা। একটা ডেলিভারি ব্যাগের দাম বলে ওরা 18 টাকা নিচ্ছে, মানে মাথায় তো হাত আমার। সব থেকে বড় বিষয় হলো 18 টাকা দেওয়াটা বড় বিষয় নয়, বা 18 টাকা আমার কাছে নেই এরকমও কোনো ব্যাপার নেই, কিন্তু আমি ওদেরকে 18 টাকা দিতে যাবোই বা কেন? নর্মাল একটা দোকানে যখন আমরা শপিং করতে যাই, ওরা তো আমাদের ফ্রিতে ব্যাগ দেয়। সেখানে তুমি 5 টাকা 10 টাকা নাও, 18 টাকা একটা ডেলিভারি ব্যাগের দাম। আমরা এতগুলো জিনিস পারচেস করছি, একটা ব্যাগ ফ্রিতে দেওয়াও দূরে থাক, দামও পর্যন্ত কমায় না। আমি তো রীতিমতো বলেই এসেছি যে আপনারা এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করুন। নর্মাল শপে গেলে তো আমাদের এটা হ্যারাসমেন্ট হয় না আমাদের এটা। আমি যথারীতি আমি নর্মালি আমি স্পেন্সার্সে বা অন্য জিও মার্ট এসবে জায়গায় গেলে আমি ব্যাগ ক্যারি করি, কিন্তু আজকে আমার যাওয়াটা প্ল্যানিংয়ের মধ্যে ছিল না, তো তাই আমি ব্যাগটা ক্যারি করছিলাম না। কিন্তু 18 টাকা শুনে সত্যিই আমার মাথাটা গরম হয়েছে যে কেন আমি 18 টাকা ওদেরকে দিতে যাব। আশা করি আমার মতের সাথে অনেকেরই সেম মত হবে যে কেন আমরা ওদেরকে 18 টাকা পে করতে যাব। ওয়াই? কারণ আমি মনে করি যে 18 টাকা দেওয়াটা একদম বেফালতু ওদেরকে, আর কিছুই না। এমন তো নয় যে আমাকে ওরা ফ্রিতে জিনিস দিচ্ছে, একটার সঙ্গে একটা ফ্রি হয়তো সেটা কোচিতে আছে। আর হয়তো দুটো প্রোডাক্ট নিলে তার দামটা একটু কম হচ্ছে, 5-10 টাকা কম হচ্ছে, 20 টাকা 25 টাকা কম হচ্ছে, সে মানলাম, সেটা তো ওরা দিচ্ছে, ওরা ব্যবসার ক্ষেত্রেই দিচ্ছে। কিন্তু 18 টাকা নেওয়াটা একটা ডেলিভারি ব্যাগের জন্য একদম ফালতু। আমি তো বলেই এসেছি রীতিমতো যে কেন আপনারা এই 18 টাকা মানে নিচ্ছেন আমাদের থেকে, কম নিতে পারতেন। এমন এই ব্যাগটা খুব আহামরি একটা ব্যাগ, নর্মাল একটা পাতি ব্যাগ 18 টাকা পে করতে তার জন্য মানে আমরা পে করছি। ভিডিও লাস্ট পার্টটা দেখে হয়তো অনেকের মনে হবে যে আমি লেকচার দিচ্ছি, বাট না, সেটা না। আমার মনে হলো তাই তোমার সাথে শেয়ার করলাম। অনেকেরই আশা করি আমার সঙ্গে একমত হবে যেটা বললাম। তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরও একটা ব্লগে তোমাদের সকলের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ দেখে যেও। আর আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করতে কিন্তু কেউ বলো না। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হবে অন্য আরও একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।